হ্যালো বন্ধুরা, ফের চলে আসলাম রান্নাঘরে। দেখো আমি এক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি, আর দুটো, একটা লাল আলু একটা সাদা আলু নিয়ে নিয়েছি। তা প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ডালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। লাল ডালটা ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো ডালে জল দিয়ে দিয়েছি, আর ওই যে সাদা আলু লাল আলুটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এটা এবার সিদ্ধ হোক। একটা মশলা করে নিচ্ছি, গোটা জিরে, আদা আর দুটো কাঁচা লঙ্কা। দেখো ডালটা আধসিদ্ধ হয়ে গেছে, আধসিদ্ধ বেশিটাই হয়ে গেছে, 4/3 সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। এবার দেখো একটু ভাজা মশলা, জিরে ধনে ভাজা মশলা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুড়, খেজুরের গুড় দিয়ে দিলাম। আর দেখো কিছুটা আমি সেদ্ধ তুলে রেখেছি, যদি এতটা না লাগে, যদি লাগে চালের গুঁড়োর সাথে তাহলে দেবো, নাহলে বাকিটা এভাবে থাকবে। দেখো এর মধ্যে যে আমি আলুগুলো দিয়েছিলাম, সেই আলুগুলো এর মধ্যে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে যেটা আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো এই বাটির আমি 1.5 বাটি চালের গুঁড়ো দিয়েছি, আর এতটুকু ময়দা দিয়ে দিলাম। এবার এর সাথে ভালো করে আমি এটা খামির করে নেব। দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা হলে একটু অল্প অল্প করে আস্তে আস্তে করে নেব। দেখো তাহলে এটা আমার ডো বানানো হয়ে গেছে, এটা আমি একটু 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। আর দেখো বন্ধুরা, এই নারকেলের ছাইটা আমার আগের করা ছিল বলেই আজকে এই ব্যবস্থা নেওয়া হলো। যদি বলো এখন এই ঠান্ডার সময় চলে যাচ্ছে, আর এই জিনিস খেতে আর ভালো লাগবে না, তার জন্য আমি এটা একটা প্ল্যান করলাম যে এটা করে ফেলা যাক। ভাজা পুলি, মুগ পুলি বলতে পারো, বা মুগের ডাল দিয়ে ভাজা পুলি। আমি পুলিগুলো করে নিয়েছি, তোমাদের আর দেখাইনি, কেননা সবাই জানে কিভাবে করতে হয়। আর অল্প করে একটু সাদা তিল ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দরের জন্য। চলো বন্ধুরা, আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম, আমি সাদা তেল সরষের তেল দুটো মিক্স করে দিয়েছি, তোমরা যে কোনো একটা তেল নিতে পারো। তাহলে বন্ধুরা আমার এই ভাজা পুলি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট শেয়ার করবে, আর লাইক করবে, আর ফেসবুক থেকে ইউটিউব থেকে দেখলে এটা সাবস্ক্রাইব করে দিও। দেখো কত সুন্দর লাগছে।